নমস্কার, বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে চোখ রাখবো তেলিয়ামুড়ার দিকে। তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকায় সোমবার গভীর রাতে এক সিমেন্ট বোঝাই ট্রাকের সঙ্গে একটি গাছের সঙ্গে ওই ট্রাকটির সংঘর্ষে গুরুতর আহত হয় ওই গাড়ির চালক। জানা যায় দীর্ঘ কয়েক ঘন্টার পর, প্রায় 5-7 ঘন্টা সময়ের পরও ওই চালককে উদ্ধার করতে ব্যর্থ প্রশাসন। দীর্ঘ সময় পর সেখানে দুর্যোগ মোকাবেলা দপ্তরের বিশেষ কোনো দেখা পাওয়া যায়নি। বেশ কয়েক ঘন্টা পর এক-দুজন, জানা যায় যে কয়েকজন সংখ্যক, খুব কম সংখ্যক দুর্যোগ মোকাবেলা দপ্তরের ওই বিভাগের খুব কয়েকজন এসেছিলেন, কিন্তু কাজে কিছুই করে উঠতে পারেননি। জানা যায় দীর্ঘ সময় ধরে সেই এলাকার জনগণ, এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ সেখানে সেই এলাকার জনগণ ওই ব্যক্তিকে, ওই গাড়ির চালককে উদ্ধার করতে মাঠে নেমে পড়েছে, কিন্তু তারপরেও ওনাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। যে পরবর্তী অনেকটা সময় পরে কিন্তু তা ওনাকে উদ্ধার করতে পেরেছে, যদিও কিন্তু সেখানে হাত লাগিয়েছে, সেই উদ্ধার কাজে বিশেষভাবে যে হাত লাগিয়েছে টিএসআর এর 12 ব্যাটালিয়নের ব্যক্তিরা, এবং তারা কিন্তু সেই ব্যক্তিকে উদ্ধার কাজে একেবারে মাঠে নেমে পড়েছে। সেখানে উপস্থিত ছিলেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরাও। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে এই যে সরকারি কোষাগারে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে, যে দুর্যোগ মোকাবেলা দপ্তরের বিভাগে যে টাকা খরচ করা হচ্ছে, বিভিন্ন সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, যে দীর্ঘ সময় ধরে তারা দুর্যোগের সময় তারা যেন সেখানে উপস্থিত হয় এবং মানুষদের সাহায্য করতে পারে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে যে এত প্রশিক্ষণের পরে, এত খরচ করার পরেও কিন্তু এই যে তেলিয়ামুড়ার এই দুর্যোগ সময় কিন্তু কোথায় তারা আদতে, কোথায় যাচ্ছে সেই টাকা, কোথায় যাচ্ছে সেই প্রশিক্ষণ, কি হচ্ছে তাতে একটা প্রশ্ন থাকছে। যে এত বড় একটা ঘটনা, সেই রাত থেকে, সেই গভীর রাত থেকে সেই ট্রাকটি সেই গাছের সঙ্গে সংঘর্ষে কিন্তু চাপা পড়ে সেই চালক সেখানে সেই কয়েক ঘন্টা সে আর্তনাদ করছিল, বাঁচার জন্য লড়াই করছিল, কিন্তু সেখানে কিন্তু প্রশাসনের একটা গাফিলতি, একটা ব্যর্থতা লক্ষ্য করা যায়। যে তখনও কিন্তু তাদেরকে প্রয়োজন ছিল কিছু সময়ের মধ্যে, খুব কম সময়ের মধ্যে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া, হয়তোবা তাকে বাঁচানো সম্ভব হতো। জানা যায় যে বর্তমানে যেটা খবর এখন পর্যন্ত, যে সেই চালককে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। হয়তোবা সে যেভাবে আর্তনাদ করছিল, সে ততক্ষণ যদি সেই দপ্তরের কর্মকর্তারা যদি সেখানে উপস্থিত থাকতো, যে তাকে উদ্ধার করতে সক্ষম হতো সময় মতো, যদি এটা করা হতো, হয়তোবা তাকে উদ্ধার করা যেত, তাকে কিন্তু প্রাণে বাঁচানো যেত। একটি প্রাণ যে চলে গেছে, এই মৃত্যুর দায় আদতে কার? সেখানে দেখা যাচ্ছে যে স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য যে সেখানে দীর্ঘ সময় কিন্তু প্রশাসনের কর্মীদের দেখা পাওয়া যায়নি। সেই গভীর রাত থেকে সকাল পর্যন্ত কিন্তু সেই চালককে কিন্তু বাঁচাতে সেখানে প্রশাসনের বিশেষ কোনো কিন্তু ভূমিকা ছিল না বলে সেই এলাকাবাসীদের অভিযোগ। এবং দীর্ঘ সময় ধরে কিন্তু সেই চালক কিন্তু দীর্ঘ সময় ধরে আর্তনাদ করছিল তাকে বাঁচানোর জন্য। তার অর্ধেক দেহ কিন্তু সেই চাপা পড়ে, অর্ধেক দেহ সেখানে চাপা পড়া ছিল, সে বেরিয়ে আসতে পারছিল, নিজের সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু তাকে তৎক্ষণাৎ প্রশাসনের গাফিলতির কারণে, কিন্তু সেদিকে বলা যায় যে প্রশাসনের এক প্রকার গাফিলতি আছে, এই জন্যই কিন্তু তাকে সেখানে বাঁচানো যায়নি। সে পরদিন মঙ্গলবার ভোর পর্যন্ত সে উদ্ধার কাজ চলতে থাকে, কিন্তু তারপরেও এরও অনেক পরে গিয়ে কিন্তু তাকে উদ্ধার করতে সক্ষম হয়। ততক্ষণে এতটা দেরি হয়ে যায় যে জানা যায় যে এই মুহূর্তে কিন্তু সেই চালক আর বেঁচে নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌনক। এই বিষয়ে কি বিস্তারিত আছে তোমার কাছে, বলো। দেখো যে কালকে রাত্রে 2:30 নাগাদ একটি কমলনগর থেকে আগরতলা যাওয়ার পথে তেলিয়ামুড়া যে চাকমাঘাট এলাকা আছে, তো এখানে প্রবেশ করতে গাড়িটি, টিমের বোঝাই লরিটি একটি গাছের সাথে ধাক্কা খায়, যাতে গুরুতর আহত হওয়ার পরে আড়াইটা এলাকাবাসীরা শব্দ পেয়ে রাস্তা ছুটে আসে। তারপর দমকল কর্মীদের খবর দেওয়া হয়, ঘটনার খবর দেওয়া হয়।
সহ টিএসআর 12 নম্বর ব্যাটালিয়নের কর্মীরা এরপর সবাই মিলে প্রত্যক্ষ করে উদ্ধার করার প্রয়াস চালায়। কিন্তু ওই গাড়ির চালক মিহির লাল দেবনাথ তাকে উদ্ধার করতে দীর্ঘ 5 ঘন্টা সময় লেগে যায়। অবশেষে আজ সকালে 9:40 নাগাদ ওকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এরপর দীর্ঘ 5 ঘন্টা পরে উদ্ধার করা হয় মৃত অবস্থায় ওকে। ধন্যবাদ সনক আমাদের সঙ্গে থাকার জন্য। এই মুহূর্তে যেটা খবর হচ্ছে যে তেলিয়ামুড়ার সেই চাকমাঘাট এলাকায় হওয়া সেই দুর্ঘটনায় কিন্তু জানা যাচ্ছে যে সেই চালককে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। এলাকাবাসীদের বক্তব্য অনুসারে যে দীর্ঘ সময় ধরে প্রচেষ্টা চলছিল, এলাকাবাসীরা নিজেরা সেখানে হাত লাগাচ্ছিল, কিন্তু যেটা লক্ষণীয় কিন্তু সেখানে কিন্তু যেখানে টিএসআর 12 ব্যাটালিয়ন পর্যন্ত মাঠে নেমেছিল সেই উদ্ধার কাজে, কিন্তু সেখানে এছাড়া কিন্তু অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা ছিল, কিন্তু সেখানে কিন্তু প্রশাসনের বিশেষ কোনো ভূমিকা ছিল না। বিশেষ করে দুর্যোগ মোকাবেলা দপ্তরে যেখানে এত প্রশিক্ষণ চলছে, দিনের পর দিন দুর্যোগের জন্য যে প্রশিক্ষণ চলছে, যেখানে খরচ করা হচ্ছে এত লক্ষাধিক টাকা, সেখানে দেখা যাচ্ছে যে সেই গতকাল রাতেই এক দুর্যোগের সময় তাদেরকে পাওয়া যায়নি। একটা প্রশ্ন থাকছে যে কি করছে, সবে মাত্র জানা যায় যে কয়েকজন 2-3 জন মাত্র সেখানে দুর্যোগ মোকাবেলা দপ্তরের বিভাগ থেকে কিন্তু সেখানে এসেছিল, কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি। এমনকি আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা যে যন্ত্র নিয়ে এসেছিল সেটিও ঠিক করে কাজও করছিল না। দীর্ঘ সময় ওই চালক কিন্তু আর্তনাদ করছিল, বাঁচার জন্য লড়ছিল, বাঁচার জন্য আর্তনাদ করছিল যে তাকে বাঁচানোর চেষ্টা করা হোক, কিন্তু তাকে কিন্তু সঠিক সময়ে প্রশাসনের একটা গাফিলতি, সেখানে অবশ্যই বলা যায় যে প্রশাসনের একটা গাফিলতির কারণেই কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। কেনই বা একটি দুর্যোগের সময়ে একটি অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখানে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে, যেখানে বিভিন্ন জায়গায় মন্ত্রীরা বলে থাকেন যে কয়েক ঘন্টার মধ্যে যেন সেই আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছানো হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে দীর্ঘ সেই রাত 2:30-3টের সময় সেই ঘটনাটি হয় এবং ভোর পর্যন্ত কিন্তু প্রায় 5-7 ঘন্টা পরেও কিন্তু তাকে তখনও এতটা লম্বা সময় পরেও কিন্তু তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি। এর অনেক পরে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় মৃত অবস্থায়। যদি সঠিক সময়ে তাকে উদ্ধার করা সম্ভব হতো, যদি প্রশাসন নিজের দায়িত্বটা সঠিক সময়ে পালন করতে পারতো, যে এত টাকা দুর্যোগ মোকাবেলার, আমি আবারও নির্দিষ্ট করে বলছি যে দুর্যোগ মোকাবেলা কর্মীরা যদি সঠিকভাবে সেখানে তাদের হাত লাগাতো, তাদের কর্মক্ষমতা দেখাতো, তা যদি একটু চেষ্টা করতো, অবশ্যই তাকে বাঁচানো সম্ভব হতো। দীর্ঘ সময় কিন্তু সেই চালক আর্তনাদ করেছিলেন তাকে বাঁচানোর জন্য, দীর্ঘ সময় কিন্তু সে বাঁচতে চাইছিল, কিন্তু সেখানে দেখা যায় যে সেই দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা যে অস্ত্রগুলো এনেছিলেন, যে যন্ত্রগুলো এনেছিলেন, যে যন্ত্রগুলো তারা ব্যবহার করার জন্য এনেছিলেন, বাঁচানোর জন্য খুব কয়েকটা যন্ত্র এনেছিলেন যে এলাকাবাসীদের মতে, কিন্তু সেগুলোও কিন্তু তার কর্মক্ষমতা হারিয়েছে। সেই যে কাজ করে না এরকম কোন যন্ত্র এনে শুধু কি শো করার জন্য সেখানে কি যন্ত্র আনা হয়েছিল? যে যন্ত্রটা কাজই করছে না সেই যন্ত্রকে এমন একটা বিকট পরিস্থিতিতে, এমন একটা সমস্যার পরিস্থিতিতে সেই যন্ত্রগুলি আনা হয়েছিল, আদতে কি মানে দুর্যোগ মোকাবেলার উপর যে এত প্রশিক্ষণ চলছে, এত যে লক্ষাধিক সরকারের কোষাগারে যে এত লক্ষাধিক টাকা ঢালা হচ্ছে শুধুমাত্র দুর্যোগের সময়ে মানুষদের পাশে দাঁড়ানোর জন্য, কোথায় সেই প্রশিক্ষণ, কোথায় সেই টাকা খরচ হচ্ছে, আদতে কোথায় সেই টাকা খরচ হচ্ছে, সে নিয়ে একটি প্রশ্ন অবশ্যই থাকছে। এই মুহূর্তে শুনে নেব সে এলাকাবাসীদের বক্তব্য। পাঁচ ঘন্টা উপরে এখন পর্যন্ত বাই করতে পারছি না রে ড্রাইভারটা বাই করতে পারছি না। ড্রাইভার এখন কিরকম অবস্থা আছে ড্রাইভারটা? ড্রাইভার হ্যাঁ মারা গেছে। কি মনে করেন আপনি এটা কার মানে এই যে ঘটনা রয়েছে? এটা কি এটা আপনার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কিন্তু কাটাটা তো লয়ে আইছে, এটা তো লয়ে আইছে লাস্টে সকালবেলা নিয়ে আইছে। স্টার্ট হয়েছে নাকি? চলছে নি কাটাটা চলছে নি? চলছে, এটা তো আপনার সামনে দেখলেন, এটা স্টার্ট হয় না। আমি হারে কইলাম এটা কোনতে টুকাইলে এলা
হ্যাঁ কয় তুমি কি আমার তো বেশি জানো নি। আরে জিনিস আনছো জিনিসই চলে না। কেডা আনছি এটা যারা আনছে তারা এই ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়ে এসে তারা নেই। মানে কি মনে করেন এটা কার ব্যর্থতা মনে করেন? এটা কিছু প্রশাসনেরও আছে কিছু ব্যর্থতা। ঠিক মতো যদি হইতো তাহলে কি বাঁচানো যেতে পারে? আপনার হ্যাঁ 5 ঘন্টার মতন হ্যাঁ জীবিত ছিল, এই কিছুক্ষণ আগে মারা গেছে। যদি আগে আগে চেষ্টা করতে হতো তাহলে কিন্তু লোকটা বাঁচানো যেত। নাম কি তা জানেননি? না না এটা বলতে পারি না। বাড়ি কই? বাড়ি ভাড়া শুনছি ধর্মনগর। কিসের গাড়ি আসলো এটা? সিমেন্টের গাড়ি। আপনার কি এই এলাকার নাকি? না না আমার বাড়ি উদয়পুর। আমিও সিমেন্টের গাড়ি, আমারও সিমেন্টের গাড়ি, আমি সিমেন্ট নিয়েছি। চাকমাঘাট সুপার মার্কেট হ্যাঁ। কোন সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? প্রায় রাত্র 2:30টার সময়। কি অবস্থা আছে কি কি হয়েছে? রাত্র 2:30টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। এখন অবধি যে ড্রাইভারটা আছে রিকভারি করা গেছে না। এখন অবধি আজকে এখন প্রায় 5 ঘন্টার উপরে হয়েছে। এখন অবধি ড্রাইভারটা রিকভারি করেন গেছে না। বাকিটা ভগবান জানে, হয়তো ড্রাইভারটা জীবিত আছে না মৃত আছে, এখনও আমরা কইতে পারি না। খুব এখানে প্রশাসন খুব ব্যর্থ। যেমন আমাদের যে ম্যানেজমেন্ট যা আছে তারা যেগুলো জিনিসগুলি আনছে একটাও স্টার্ট হয় না, কোনো কামই করে না। রাত 2টার সময় তারা 2জন আসলো। সকালবেলা হয়েছে পরে দেখে অনেকেই আইছে, কিন্তু কামের নাই কেউ। আমি মনে করি সাহায্যের হাত কে বাড়াইছে হ্যাঁ এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে এলাকার মধ্যে সাহায্যের হাতটা কে বাড়াইছে? এলাকার লোক আছে, সঙ্গে এখানে যে টিএসআর আছে, আমাদের 12 ব্যাটালিয়ন সেই জওয়ানরা অনেক সাহায্য করছে আমাদের। তো এখনো কি বাড়িছে না? এখন অবধি আমার রিকভারি হয়েছে না। এখন ড্রাইভার কি মৃত আছে না জীবিত আছে? হয়তো বা অনেক সময় আছে, হয়তো ড্রাইভার ফাইভ সার্ভিসের ভিতরে অ্যাক্সিডেন্ট করে হয়তো বা মারা যেতে পারে বা জীবিত আছে, বাকিটা ডাক্তার করে দেবে, আমার মনে হয় মারা যেতে পারে। ব্যর্থতা হচ্ছে কার করবেন এই যদি এমন হয়? হ্যাঁ, যদি মারা যায় তাহলে কার ব্যর্থতা? এটা তো পুরো প্রশাসন দায়ী। প্রশাসন এখানে এটার লেগে এখন তো 5 ঘন্টা হয়েছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, এখনো দিকে পারিস প্রশাসনিকের কোনো কেউ আইসেনি আমার মন তো না, কোনো প্রশাসনের কোনো বড় অফিসার কেউ আইসে না। তারা খবর তো হয়েছে সবাই জানে কেউ আইসে না। বক্তব্য নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।